সৌরভ গঙ্গোপাধ্যায় যুব ভারতী কাণ্ডে আমার সুনাম নষ্ট হচ্ছে। আর্জেন্টিনা ফ্যান ক্লাবের কর্তার নামে অভিযোগ সাইবার সেলে দায়ের করেছেন ইতিমধ্যেই অভিযোগ সৌরভ গঙ্গোপাধ্যায় তিনি ইতিমধ্যেই কিন্তু অভিযোগ দায়ের করেছেন। লালবাজারের দ্বারস্থ হলেন এবার সৌরভ গঙ্গোপাধ্যায়। যুব ভারতী কাণ্ডে আমার সুনাম নষ্ট হচ্ছে এই অভিযোগকে সামনে রেখে তিনি কিন্তু এবার অভিযোগ দায়ের করলেন। আর্জেন্টিনা ফ্যান ক্লাবের কর্তার নামে অভিযোগ সাইবার সেলে। আর্জেন্টিনার ফ্যান ক্লাবের কর্তার নামে এবার অভিযোগ দায়ের সাইবার সেলে। লালবাজারের দ্বারস্থ সৌরভ গাঙ্গুলি যুব ভারতী কাণ্ডে আমার সুনাম নষ্ট হচ্ছে। আর্জেন্টিনা দলের ফ্যান ক্লাবের কর্তার নামে অভিযোগ সাইবার সেলে দায়ের করেছেন অভিযোগ। যুবভারতী কাণ্ডে আমরা যুবভারতীতে 13ই ডিসেম্বর লিওনেল মেসি তিনি উপস্থিত হন এবং তাকে ঘিরে যে বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয় সেই ঘটনার দিন কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায় তিনিও উপস্থিত ছিলেন যুবভারতী ক্রীড়াঙ্গনে। আর এবার লালবাজারের দ্বারস্থ হলেন সৌরভ গাঙ্গুলি। যুবভারতী কাণ্ডে আমার সুনাম নষ্ট হচ্ছে। আর্জেন্টিনা দলের ফ্যান ক্লাবের কর্তার নামে অভিযোগ সাইবার সেলে দায়ের করেছেন অভিযোগ। আরো বিস্তারিত জানবো, ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, ঠিক কি নিয়ে অভিযোগ দায়ের করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়? দেখো, যেটা লালবাজার সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে এবার কলকাতায় মেসির যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের পরে কলকাতার আর্জেন্টিনা ফ্যান ক্লাবের যিনি কর্তা রয়েছেন, যেটা সূত্রের খবর উত্তম সাহা, তার বিরুদ্ধে লালবাজারের দ্বারস্থ হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, তথা প্রাক্তন ভারত অধিনায়ক। প্রাক্তন ভারত অধিনায়ককে নিয়ে সাম্প্রতিককালে সোশ্যাল মিডিয়াতে বেশ কিছু আপত্তিকর মন্তব্য করেছিলেন ওই আর্জেন্টিনা ফ্যান ক্লাবের কর্তা। এবং তিনি এটা উল্লেখ করেছিলেন যে মেসির এই যে ইভেন্ট, সেই ইভেন্টের যিনি উদ্যোক্তা তাকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। সেই শতদ্রু দত্তের পিছনে সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাত আছে বলে মন্তব্য করেছিলেন ওই ফ্যান ক্লাবের কর্তা। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতেই ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়কের যেটা বক্তব্য, যে এই ধরনের মন্তব্য অভিযোগ করার কারণে, আপত্তিকর মন্তব্যের কারণে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সুনাম নষ্ট হচ্ছে, মানসিক শান্তি বিঘ্নিত হচ্ছে। এবং তারপরে বৃহস্পতিবার ইমেল মারফত তিনি অভিযোগ জানিয়েছেন এবং তিনি যেটা লিখেছেন যে ওই ব্যক্তি জেনে শুনে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে মিথ্যা, বিদ্বেষপূর্ণ, আপত্তিকর এবং মানহানিকর মন্তব্য করেছেন। প্রকাশ্যে তার বিরুদ্ধে বিভিন্ন গুরুতর অভিযোগ তুলছেন, যার কোনো বাস্তব ভিত্তিও নেই। যে চিঠি ইতিমধ্যে লালবাজারের সাইবার সেলে পাঠিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়, সেখানে তিনি আরো উল্লেখ করছেন যে ক্রীড়াবিদ এবং ক্রীড়া প্রশাসক হিসাবে পেশাগত জীবনে তিনি দেশে বিদেশে সুনাম অর্জন করেছেন। এই ধরনের বাস্তব অভিযোগ তুলে তার সেই সুনাম নষ্ট করার চেষ্টা করা হচ্ছে বলেও তিনি পুলিশকে জানিয়েছেন, যেটা লালবাজার সূত্রে খবর। যে অভিযোগ সৌরভ গঙ্গোপাধ্যায় লালবাজার করেছেন এবং চিঠির সাথে যে সমস্ত লিঙ্ক বা যে সমস্ত সোশ্যাল মিডিয়া ক্লিপ তিনি পাঠিয়েছেন, সেই সমস্ত খতিয়ে দেখা হচ্ছে এবং খতিয়ে দেখে আগামী দিনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এবং ইতিমধ্যেই সৌরভ গঙ্গোপাধ্যায় যারা আইনজীবী রয়েছেন, তারাও কিন্তু এই বিষয়টি নিয়ে মানহানির মামলাও কিন্তু করেছেন, এমনটাও জানা যাচ্ছে সূত্র মারফত। অনেক ধন্যবাদ অরিত্র, ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি অরিত্র ঘোষ।